हृदये बसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारात् सार ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधार हृदये बसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारात् सार विवेके नन्दतु विवेकानन्द कर्मणि भातु विवेकानन्द वीर्ये दिव्यतु विवेकानन्द विवेकानन्द ज्ञान पारावार हृदये बसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारात् सार। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আমাদের সবাইকার সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমাদের আজকের পাঠচক্রের শুরু করছি। আজকে আমাদের পূজনীয় মহারাজ জ্ঞানসারানন্দজিকে আমাদের প্রত্যেকের আভূমি প্রণাম। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। মহারাজ আমাদের সমৃদ্ধ করবেন। মহারাজ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। আমি ভার্চুয়ালি যাদের সঙ্গে যুক্ত আছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের যে ধারাবাহিক যে পাঠক্রম সেটা শুরু করছি। আমাদের পাঠ হচ্ছিল লীলা প্রসঙ্গের অবতারণিকা থেকে। তো আমরা আগের দিন পাঠ করেছিলাম প্রকৃতিলীন পুরুষ সম্বন্ধে আলোচনা হয়েছিল। তো সেখানে একটা জায়গাতে আছে প্রকৃতিলীন পুরুষ সকলের মধ্যে শক্তির তারতম্য অনুসারে সাংখ্য আচার্যগণ আবার দুই শ্রেণীর নির্দেশ করিয়াছেন, যথা কল্প নিয়ামক ঈশ্বর ও ঈশ্বর কোটি। এই ঈশ্বর কোটি আর কল্প নিয়ামক ঈশ্বর এদের মধ্যে যে মানে একটু পার্থক্য করা হয়েছে। আমরা আগের দিনের পাঠে পড়েছিলাম যে মনুষ্য জাতির ক্রমবর্ধমান যে উন্নতির সাথে সাথে এই আধ্যাত্মিক জগতেরও বিভিন্ন রকমের ভাবে তাদের আধ্যাত্মিক গুণের যে তারতম্য তার বিভিন্ন নামের মানে তাদের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমে তো আচার্য যে মানে আত্মপুরুষ এরকম বলা হয়েছিল, পরে আরো সেটাকে ফিল্টার করে আরো বিভিন্ন রকমের ভাগ করে মানে তাদের যে অধিকারী পুরুষদের যে ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতার যে তারতম্য অনুসারে বিভিন্ন নামে তাদের অভিহিত করা হয়েছিল। তো সেখানে আমরা দুরকমটা এখন পাচ্ছি, কল্পনা নিয়ামক ঈশ্বর আর ঈশ্বর কোটি। এরপরে আমরা নেক্সট স্টেপে দেখতে পাবো ঈশ্বর কোটি আর জীব কোটি। ঠাকুর কথামৃতে অনেক জায়গায় বলেছেন, আমাদের লীলা প্রসঙ্গতে উল্লেখ আছে।
ঈশ্বর কোটি আর জীব কোটি। আবার এখানে আমরা আজকে যেটা এখানে যে চ্যাপ্টারে যেটা রয়েছে আগের অধ্যায়ে, সেখানে কল্পনা নিয়ামক ঈশ্বর ও ঈশ্বর কোটি। তো এই যে ভাগগুলো কিন্তু আমরাই করেছি বিভিন্ন মানে আধ্যাত্মিক ক্ষমতা এবং অনুভূতির তারতম্য অনুসারে ভাগগুলি কিন্তু আমরাই করেছি। আমাদের যে পূর্বপুরুষগণ, যে আচার্যগণ, তারাই এটা করেছেন। কিন্তু মানে মূল বিষয়বস্তু কিন্তু একই। যদি আমরা একটু ওটা অন্যভাবে, আমি একটা চিন্তা করছিলাম যে আমরা আমাদের জাগতিক দিক থেকে যদি এরকম চিন্তা করি, যেমন বিভিন্ন রকমের যে ক্যাটাগরি আছে, যেমন চিফ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এরকম যে আমাদের যে একাডেমিক যে উপাধি দেওয়া হয়, এরকম সবাই কিন্তু সেক্রেটারি, কিন্তু ক্ষমতা এবং সিনিয়রিটি বেসিসে তাদের পাওয়ার, তাদের পজিশনের অনুসারে তাদের আলাদা আলাদা নামে অভিহিত করা হচ্ছে। তো ওরকমই যে এটা আমি এটা পড়তে গিয়ে দেখলাম যে এখানে বলছে যে কল্পনা নিয়ামক ঈশ্বর হচ্ছেন অবতার। এরপরেই আমরা অবতারের প্রসঙ্গে আলোচনা হবে। তো অবতারের সম্বন্ধে বলা হবে যে অবতার প্রশ্নটা কোথা থেকে এলো, যে সব ঈশ্বর কোটি কি অবতার? না, সব ঈশ্বর কোটি অবতার না। এই ঈশ্বর কোটির ভেতর থেকে, এই ঈশ্বর কোটির মধ্যে যারা লোক কল্যাণের জন্য একদম সেই নির্বিকল্প সমাধি থেকে নেমে এসে এই সাধারণ জনগণের লোক কল্যাণের জন্য, তাদের আধ্যাত্মিক এবং জাগতিক উন্নতির জন্য করুণা পরবশ হয়ে কৃপা করে ওনারা নেমে আসেন, এক ধাপ নেমে এসে এই জগতের কল্যাণ সাধন করেন, তাদেরই অবতার পুরুষ বলা আখ্যা দেওয়া হয়েছে। তো সেরকম সব ঈশ্বর কোটি অবতার পুরুষ নয়, কিন্তু সব অবতার পুরুষ ঈশ্বর কোটি, এরকম। তো আবার পরের নেক্সট স্টেপে আমরা দেখব জীবকোটিতে কি বলছেন। জীবকোটিতে ঠাকুরের যে উদাহরণ, জীবকোটিরা সাধনা করে একদম ছাদ পর্যন্ত উঠতে পারে, কিন্তু নেমে আসতে পারে না। ঈশ্বর কোটিরা যেমন লোক কল্যাণের জন্য নেমে আসতে পারেন, এই কল্পনা নিয়ামক ঈশ্বর বা অবতার পুরুষরা যেমন নেমে আসতে পারেন, জীবন মুক্ত অবস্থা তাদের, কিন্তু জীবকোটিরা নেমে আসতে পারেন না। তারা ওই ঈশ্বরের সাথে তাদের বিলীন হয়ে যান। তো সব জীবকোটি ঈশ্বর কোটি নয়, কিন্তু সব ঈশ্বর কোটি জীবকোটি। এইভাবে আমাদের কথাগুলো বুঝতে হবে যে এই আধ্যাত্মিক ক্ষমতার তারতম্য অনুসারে এইভাবে ভাগ করা হয়েছে। তো আমরা সেদিন একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের রামকৃষ্ণের সঙ্গে ঠাকুর 6 জনকে ঈশ্বর কোটি নির্দেশ করেছেন। এখন প্রশ্ন হলো, সবাই তো ঠাকুরের পার্শ্বদ, সবাই অসীম গুণশালী। তো সেক্ষেত্রে ঠাকুর আবার এর মধ্যে বিভেদ কেন করেছেন, ঠাকুরের মধ্যে আবার আলাদা করে কেন করেছেন? তো আমাদের সেই প্রশ্নে আমরা যেতে পারি না, কারণ ওটা ঠাকুর নিজে করে গেছেন। কেন করেছেন, কি জন্য করেছেন, সেটা করার ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু কাকে উনি নাম দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন ঠাকুর স্বামীজিকে বলেছেন ঈশ্বর কোটি, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে বলেছেন ঈশ্বর কোটি, যোগানন্দজিকে বলেছেন ঈশ্বর কোটি, প্রেমানন্দজিকে বলেছেন ঈশ্বর কোটি, নিরঞ্জনানন্দজিকে বলেছেন ঈশ্বর কোটি। আর একজন বলেছেন তিনি সাধু নন, তিনি
সন্ন্যাসী নন, তিনি গৃহী, পূর্ণচন্দ্র ঘোষ। এই ছজনকে ঠাকুর ঈশ্বরকোটি হিসেবে চিহ্নিত করেছেন তার পার্শ্বদের মধ্যে। তো এই যে বললাম যে সবাই সবাই পার্শ্বদ। এই যে পূর্ণচন্দ্র গৃহী হয়ে কি করে ঈশ্বরকোটি হলো, তো এই এসবের মানে প্রশ্নের উত্তর একমাত্র ঠাকুরই দিতে পারবেন। ঠাকুরই ঠিক ঠিক চিনেছিলেন তাদের। আমরা নিয়ে মানে চর্চা করাটা মানে অধিকারী পুরুষ না আমরা, কারণ আমরা তো আমাদের চোখে সবাই মহান, সবাই মানে ঈশ্বর তুল্য, মানে দেবতা তুল্য। তো ঠাকুর যেহেতু নির্দেশ করেছেন সেজন্য আমাদের সেটা মানতে হবে, আমরা সেভাবে মেনে চলি। আমরা এই ছজনকে ঠাকুর ঈশ্বরকোটি হিসেবে তুলনা করেছেন। এই ঈশ্বরকোটিরা কি? ঈশ্বরকোটিরা লোককল্যাণের জন্য তাদের যে মানে ভগবানের সাথে যে নির্বিকল্প সমাধি বা এরকম ভগবানের সাথে একাত্ম, যে মানে পরমাত্মার সাথে একাত্ম হয়ে যাওয়ার ঠিক আগে বা একাত্ম হয়ে যাওয়ার পরেও যে তাদের ভেতরে একটা বাসনা থাকে যে আমরা যে পৃথিবীর জগতের লোকজনদের উপকার করব, তাদের উদ্ধার করব, এই বাসনার জন্য তারা এক ধাপ নেমে আসতে পারে। এটা তাদের একটা বিশাল গুণ, যে তারা এই যে ঠাকুর বলছেন যে জীবকোটি আর ঈশ্বরকোটির মধ্যে তুলনা করেছেন, যে জীবকোটি তো ছাদে উঠতে পারেন, কিন্তু ছাদে নেমে আসার ক্ষমতা তাদের নেই, ছাদ থেকে নেমে আসার ক্ষমতা নেই। মানে ওই সাধনার ওই চূড়ান্ত অবস্থায় গিয়ে ফিরে আসার মতো ক্ষমতা জীবকোটির নেই। এবং ওইটাই বলছে যে আমাদের যে আমরা যে আধ্যাত্মিক জগতে যত মহাপুরুষ, যত সিদ্ধ পুরুষ দেখি, সবাই এই জীবকোটির সংখ্যাই অনেক মানে বেশি, মানে ঈশ্বরকোটির সংখ্যা খুবই কম। যেমন ঠাকুর নির্দেশ করলেন, ঠাকুরের যে 16 জন যে পার্শ্বদ আছে তার মধ্যে উনি 5 জন পার্শ্বদকে উনি আর একজন পূর্ণচন্দ্রকে উনি এই 6 জনকে ঈশ্বরকোটি হিসেবে চিহ্নিত করলেন। উনি কিন্তু সবাইকে ঈশ্বরকোটি হিসেবে আখ্যায়িত করলেন না। তেমনি জীবকোটির সংখ্যা বেশি, যত আমরা সাধক মহাপুরুষ দেখি, যত সিদ্ধ পুরুষ দেখি, সবই হলো জীবকোটি। ঈশ্বরকোটি মানে খুবই কম সংখ্যক। আর এদের ভেতর থেকে, ঈশ্বরকোটির ভেতর থেকে যারা একদম মানে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, যাদের এই যে আমাদের যে বলছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানাম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই যে মানে যখন মানে যখন এই যে আমাদের যে এই ধরাতে, এই পৃথিবীতে যে আমাদের যখন বিভিন্ন রকমের গ্লানি উপস্থিত হবে, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকমের হানাহানি, দুঃখ, কলহ হবে, তখন এই অবতার পুরুষরা কিন্তু আসেন। তখন এই অবতার পুরুষরা আমাদের উদ্ধারের জন্য আসেন। তো এই যে অবতার, এই যে কল্প নিয়ামক ঈশ্বর, যেটা এটা কিন্তু মানে খুবই কম। আমরা দেখতে পাই যে কত অবতার, কত রকম যে একদম মুর্মু অবতারের আবির্ভাব হচ্ছে, সেটা কিন্তু নয়। তো সেই জন্য এরকম ধাপে 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 আমাদের অবতারের সম্বন্ধে এগুলো আমাদের দেখাবেন, যে অবতারের যে বিশ্বাস, অবতারের যে ধারণা, সেটা কিভাবে এসছে সেটা আমরা জানতে পারবো। তো এই পরের প্যারাগ্রাফে রয়েছে যে আগের দিনের এটা পড়ুন, বিশিষ্ট ঋষিগণের একজন একটু পড়ুন। হ্যাঁ, পড়তে পারে। বিশিষ্ট ঋষিগণের ঈশ্বরাবতারত্বে পরিণতির অন্য প্রধান কারণ ভারতের গুরু উপাসনা। বেদোপনিষদের যুগ হইতেই ভারতী বিশেষ শ্রদ্ধার সহিত
জ্ঞানদাতা আচার্য গুরুর উপাসনা করিতেছিল। ওই পূজাপাসনায় তাহাদিগকে কালে দেখাইয়া দেয় যে মানবের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হইলে সে কখনো গুরু পদবী গ্রহণে সমর্থ হয় না। সাধারণ মানব জীবনের স্বার্থপরতা এবং যথার্থ গুরুগণের অহেতুক করুণায় লোকহিতাচারণ তুলনায় আলোচনা করিয়া তাহারা তাহাদিগকে প্রথমে এক বিভিন্ন উচ্চ শ্রেণীর মানব জ্ঞানে পূজা করিতে থাকে। পরে আস্তিক্য, শ্রদ্ধা ও ভক্তি তাহাদিগের মনে ঘনীভূত হইয়া যথার্থ গুরুগণের অলৌকিক শক্তি প্রকাশ তাহারা যত প্রত্যক্ষ করিয়াছিল, তাহাদিগের দেবত্বে তাহারা ততই দৃঢ় বিশ্বাসী হইয়াছিল। তাহারা বুঝিয়াছিল যে ভবরোগ হইতে মুক্ত হইবার জন্য তাহারা এতকাল ধরিয়া শ্রী ভগবানের করুণাপূর্ণ দক্ষিণামূর্তির নিকট যে সহায়তা প্রার্থনা করিতেছিল, রুদ্র ইয়ত্যে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যং, গুরুগণের ভিতর দিয়া তাহাই এখন তাহাদিগের নিকট উপস্থিত হইয়াছে। শ্রী ভগবানের করুণাই মূর্তিমতী গুরু শক্তি রূপে তাহাদিগের সম্মুখে প্রকাশিত রহিয়াছে। পরেরটা পড়বো মহারাজ? না, এখানে দেখুন যে বলছি যে আস্তিক্য, শ্রদ্ধা ও ভক্তি তাহাদিগের মনে ঘনীভূত হইয়া যথার্থ গুরুগণের অলৌকিক শক্তি প্রকাশ তাহারা যত প্রত্যক্ষ করিয়াছিল, তাহাদের দেবত্বে তাহারা ততই দৃঢ় বিশ্বাসী হইয়াছিল। এই যে ভবরোগ থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু আমাদের গুরুরূপী ভগবানের আবির্ভাব হয়। ভবরোগ বৈদ্য, যে আমাদের যে এই সংসার চক্র থেকে উদ্ধারের জন্য গুরুর আবির্ভাব হয়। স্বামীজিও বলেছেন তার ওই বিখ্যাত আচণ্ডার প্রতি হতে এখানে আছে এটা। নরদেব যেটা আছে স্তোত্রে, ওখানেও এই ভবরোগের বৈদ্যের কথা আছে। তো এই যে ঠাকুরকে বলছেন যে ঠাকুর এই যুগের ভবরোগ বৈদ্য, আমাদের উনি উদ্ধার করার জন্য, আমাদের এই সংসার চক্র থেকে রক্ষা করার জন্য উনি বৌদ্ধ হিসেবে, মানে ডাক্তার হিসেবে এসছেন। এই যে গুরু রূপে উনি এসছেন, সেই সচ্চিদানন্দ গুরু রূপে উনি আবির্ভূত হয়েছেন। আর এরপরেই এই গুরুর কথা যেটা বলা হচ্ছে যে রুদ্র ইয়াতে দক্ষিণাম মুখম তেন মাম পাহি নিত্যম, যে দক্ষিণামূর্তির স্থিতি যেটা বলা হয়েছে, এই গুরুগণের ভিতর দিয়েই তারা এখন তাহাদের নিকট উপস্থিত হইয়াছে। শ্রী ভগবানের করুণাই মূর্তিমতী গুরু শক্তি রূপে তাহাদিকে সমক্ষে প্রকাশিত রহিয়াছে। এই যে অবতার পুরুষের যে আবির্ভাব হয়, অবতার পুরুষ এই করুণা করে সাধারণ জীবদের উদ্ধারের জন্য আবির্ভূত হন। গুরু রূপে, ইষ্ট রূপে ওনারা আমাদের কৃপা করেন। এরপরেই আমরা অবতার সম্বন্ধে আরো ডিটেল জানবো। আর একটু করুন। আবার গুরুপাসনায় মানব মন যখন এত দূর অগ্রসর হইল, তখন যাহার দিগকে আশ্রয় করিয়া ওই শক্তির বিশেষ লীলা প্রকটিত হইতে লাগিল, তাহাদিগকে শ্রী ভগবানের জ্ঞানপ্রদা দক্ষিণামূর্তির সহিত অভিন্নভাবে দেখিতে তাহার বিলম্ব হইল না। ওই রূপে আচার্যোপাসনা কালে ভারতে অবতারবাদের আনয়নে ও পরিপুষ্টিতে সহায়তা করিয়াছিল বলিয়া প্রতীতি হইয়া থাকে। অতএব অবতারবাদের স্পষ্ট অভিব্যক্তি পৌরাণিক যুগে উপস্থিত হইলেও উহার মূল যে বৈদিক যুগ পর্যন্ত অধিকার করিয়া রহিয়াছে, ইহা আর বলিতে হইবে না। বেদ, উপনিষদ এবং দর্শনের যুগে মানব ঈশ্বরের গুণ, কর্ম ও প্রকৃতি সম্বন্ধে যে সকল অভিজ্ঞতা লাভ করিয়াছিল, পৌরাণিক যুগে সেই সকলই
স্পষ্ট আকার ধারণ করিয়া অবতার বিশ্বাস রূপে অভিব্যক্ত হইবে, অথবা সংযম তপস্যাদি সহায়ে ঔপনিষদিক যুগে মানব নেতি নেতি মার্গে অগ্রসর হইয়া নির্গুণ ব্রহ্মোপাসনায় সাফল্য লাভপূর্বক সমাধি রাজ্য হইতে বিলম মার্গাবলম্বনে অবতরণ করিয়া সমগ্র জগৎকে ব্রহ্মপ্রকাশ বলিয়া যখন দেখিতে সমর্থ হইল, তখনই সগুণ বিরাট ব্রহ্ম বা ঈশ্বরের প্রতি তাহার প্রেম ভক্তি উপস্থিত হইয়া সে তাহার উপাসনায় প্রবৃত্ত হইল, এবং তখনই সে তাহার গুণ কর্ম স্বভাবাদি সম্বন্ধে একটা স্থির সিদ্ধান্তে উপস্থিত হইয়া উত্তীর্ণ হওয়ায় বিশ্বাসবান হইল। আরেকটু এগোবো? আরেকটু পড়ুন। পূর্বে বলা হইয়াছে, পৌরাণিক যুগেই ভারতে অবতার বিশ্বাস বিশেষভাবে প্রকটিত হইয়াছিল। ওই যুগের আধ্যাত্মিক বিকাশে নানা দোষ উপলব্ধ হইলেও একমাত্র অবতার মহিমা প্রকাশে উহার বিশেষত্ব এবং মহত্ব স্পষ্ট হৃদয়ঙ্গম হয়। কারণ অবতার বিশ্বাস আশ্রয় করিয়াই মানব সগুণ ব্রহ্মের নিত্য লীলা বিলাস বুঝিতে সমর্থ হইয়াছে। উহা হইতেই সে বুঝিয়াছে যে জগৎকারণ ঈশ্বরই আধ্যাত্মিক জগতে তাহার একমাত্র পথ প্রদর্শক, এবং উহা হইতেই তাহার হৃদয়ঙ্গম হইয়াছে যে সে যতকাল পর্যন্ত যতই দুর্নীতিপরায়ণ হোক না কেন, শ্রী ভগবানের অপার করুণা তাহাকে কখনোই চিরদিন বিনাশের পথে অগ্রসর হইতে দিবে না, কিন্তু বিগ্রহবতী হইয়া উহা যুগে যুগে আবির্ভূত হইবে এবং তাহার প্রকৃতির উপযোগী নব নব আধ্যাত্মিক পথসমূহ আবিষ্কার পূর্বক তাহার পক্ষে ধর্মলাভ সুগম করিয়া দিবে। এই যে এখানে যে অবতারের যে কেন অবতারের কোন প্রসঙ্গে অবতারের যে আবির্ভাব সেটা সম্বন্ধে বলছে যে আমরা একটু আগে বললাম, এই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ৪র্থ অধ্যায়ের ৭ আর ৮ নম্বর শ্লোকটা। এই যে সম্ভবামি যুগে যুগে, আমরা যে অবতারের যে আবির্ভাবের যে প্রয়োজন, কখন যে অবতারকে আবির্ভূত হতে হবে সেটা কিন্তু মানে আমাদের থেকে ওনারা ভালো জানেন। আমরা ভাবছি যে হ্যাঁ হে ঠাকুর, হে ভগবান, এই জগতে এত হানাহানি চলছে, হ্যাঁ এখন একজন অবতার পুরুষের দরকার। কিন্তু কখন দরকার, কখন আমাদের উদ্ধার করতে হবে, কখন আমাদের মুক্ত করতে হবে, সেটা কিন্তু ভগবান নিজেই ভালো জানেন। তো সেই জন্য বলছেন যে এই যে কল্প নিয়ামক ঈশ্বর, ওনারা এই প্রকৃতির যে ঐশ্বর্য, এই ঐশ্বর্য গুণ নিজের ভেতরে আরোপ করে জগতে আবির্ভূত হন আমাদের উদ্ধারের জন্য। তো শ্রী ভগবানের অপার করুণা তাহাকে কখনোই চিরদিন বিনাশের পথে অগ্রসর হতে দেবে না। এটা তার ভেতরে একটা বিশ্বাস যে ভগবান নিশ্চয়ই আছেন, আমাদের উনি উদ্ধার করবেন। এই বিগ্রহবর্তী হইয়া উনি যুগে যুগে আবির্ভূত হইবে এবং তাহার প্রকৃতির উপযোগী নবনব আধ্যাত্মিক পথসমূহ আবিষ্কার পূর্বক তাহার পক্ষে ধর্মলাভ সুগম করিয়া দিবে। এই ধর্মলাভ সুগম করিয়া দিলে আমরা দেখতে পাই যে আগে কত রকমের তপস্যা করতে হতো, কত রকমের ঋষিরা কত হেট মুন্ড হয়ে তপস্যা করতো। রাম অবতারে, কৃষ্ণ অবতারে কত রকমের তপস্যা করতে হতো। কিন্তু এই যে চৈতন্য অবতার, চৈতন্য মহাপ্রভু বলছেন শুধু নাম করলেই হবে, অন্য আর কিছু করার দরকার নেই। তো ঠাকুর এসে আরো সোজা করে দিলেন
তোদের তো কিছু তোদের কিছু করতে হবে না, তোরা বাড়া ভাতে বসে যা, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, এরকম উনি খুব করে বলছেন যে কৃপা বাতাস তো বইছে, তোরা শুধু পাল তুলে দে, তোরা শুধু জান যে মানে আমি কে আর তোরা কে, আর তোদের সাথে আমার কি সম্পর্ক কি। এই যে মানে অবতার পুরুষেরা এসে আমাদের যে এত সোজা করে দিলেন, এত মানে আমাদের মানে উদ্ধারের পথ একদম সুগম করে দিলেন, যেটা আগে আগে কিন্তু এটা ছিল না। আগে আগে অনেক রকমের ত্যাগ তপস্যা করে তারপরে ভগবানকে লাভ করতে হতো, কিন্তু এখন ঠাকুর বলছেন যে কলিতে হচ্ছে নারদীয় ভক্তি, কলিতে অন্নগত প্রাণ, এখানে ওই অত কিছু ওই যে বলছেন যে জ্বর হলে যে যে পাচন মূল এরকম ওই যে সব কবিরাজি যে ঔষধ, ওইসব বাটা করা ওইসব করতে গেলে বলে এদিকে রোগীর হয়ে যাবে, মানে রোগী মারা যাবে, ওই জন্য বলছে বি মিক্সচার, মানে একদম রেডিমেড মিক্সচার বলছেন, ওই পাউডার কথা, অ্যান্টিবায়োটিক বা যা হোক। তো তার মানে কি যে উনি ধর্মপথটা আধ্যাত্মিক পথে এত সোজা করে দিলেন, এত এত সহজ করে দিলেন। আমরা দেখতে পাই শ্রী শ্রী মা তার জীবন যাপন করে নিজের যাপন দেখিয়ে দিলেন যে কি করে ধর্ম জীবন যাপন করতে হয়, কি করে আধ্যাত্মিক জীবন যাপন করতে হয়। তো ওনাদের জীবন দেখে আমরা বুঝলাম, আমরা শিখলাম যে ধর্মজীবন কত সহজভাবে করা যায় যদি আমরা তাদের ধরে থাকি। তো ঠাকুর এক জায়গায় বলছেন যে ভক্তের জন্য অবতার, বড়বাজারের মারোয়ারি ভক্তের গৃহে পণ্ডিতজির সহিত অবতার বিষয়ক কথা প্রসঙ্গে ঠাকুর বললেন ভক্তের জন্য অবতার। অবতার প্রথমে ভক্তের আনন্দের জন্য হন, তারপরে কি, তারপরে দুষ্টের দমনের জন্য। এই যে প্রথমে কিন্তু বললেন যে পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম, প্রথমে কিন্তু আগেই বললেন না যে বিনাশায় চ দুষ্কৃতম, আগে সাধুদের পরিত্রাণের কথা বললেন, ভক্তকে রক্ষার কথা বললেন, ভক্তদের আনন্দের কথা বললেন, ভক্তর মানে ভক্তানুকম্পা দিতে বিগ্রহণ বই, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তকে উদ্ধারের জন্য কিন্তু ভগবানের আবির্ভাব। তো তারপরে হচ্ছে দুষ্টের দমন। ঠাকুর কিন্তু শ্রী শ্রী ঠাকুর দুষ্টের দমন সম্বন্ধে কোনো কথা বলিলেন না, কারণ এবারে ঠাকুর ওইসব মানে তীর্ধনুক ওইসব ওই অস্ত্র টস্ত্র নিয়ে উনি হাতে ধরতে পারবেন না। ওনার হচ্ছেন LOV, লাভ পার্সনিফাইড, ওইসব মানে তীর্ধনুক নিয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়া, কুরুক্ষেত্রে যুদ্ধ, ওইসব ওনার দ্বারা হবে না। নিজের কাপড়েরই ঠিক থাকে না, তা আবার অস্ত্র। তো সেই জন্য বলছেন, এখানে সুন্দর ব্যাখ্যা করেছেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু দুষ্টের দমন সম্বন্ধে কোনো কথা বলিলেন না। মাস্টার সুন্দর কথা বলছেন। প্রথমে বললেন যে প্রথমে ভক্তের আনন্দের জন্য হন, আর শ্লোকটি আবৃত্তি করিয়া বলিলেন অবতার প্রথমে ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। কিন্তু শ্রী শ্রী ঠাকুর দুষ্টের দমন সম্বন্ধে কোনো কথা বলিলেন না। অবতারের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে নানা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুরূপ কথাই বলিয়াছেন। যেমন কি বলছেন যে তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন, ঈশ্বর কোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে, তারা ভক্ত নিয়ে থাকে, তাই নামতে পারে। এই যে নামার কথা, এক ধাপ নিচে নেমে আসার কথা, সেটা কিন্তু মানে জীব কোটিদের মানে এই ক্ষমতা নেই, ঈশ্বর কোটিদের এই ক্ষমতা আছে, অবতারাদিদের এই ক্ষমতা আছে। তারা ভক্তদের সাথে লীলা বিলাস করার জন্য তারা ওই অবস্থা থেকে, সেই নির্বিকল্প সমাধি, সেই সমাধি থেকে এক ধাপ নেমে এসে
ভক্তের সঙ্গে লীলা বিলাস করার ক্ষমতা তাদের আছে, ওই জন্য তারা ঈশ্বরপতি, ওই জন্য তারা অবতার। তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে, তাই নামতে পারে। এই কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই কথার মধ্যেই কিন্তু আমরা দেখতেন যে তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভেতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। তিনি আমার কিন্তু তার অনন্ত লীলা, কিন্তু আমার দরকার প্রেম ও ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাট দিয়েই ক্ষীর আসে, অবতার গাভীর বাট। তো পুরো মানে অবতারের তো অনন্ত লীলা, অনন্ত শক্তি, অনন্ত তার প্রকাশ, সেগুলো ধারণা করার শক্তি আমাদের কোথায়? তাই বলছে আমার দরকার প্রেম আর ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাট দিয়েই ক্ষীর আসে, অবতার হচ্ছেন গাভীর বাট। তো ঠাকুর কিন্তু এগুলো কথামৃত সুন্দর করে বলে গেছেন। ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে হলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় মাছ আছে, চার ফেলতে হয়, দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়, সর্ষের ভেতর তেল আছে, সর্ষেকে পিষতে হয়, মেথিতে হাত রাঙা হয়, কিন্তু মেথি বাটতে হয়। তো সাধনা না করলে আমরা এই যে সাধনার যে ফল, সেটা আমরা পাবো না। ঈশ্বরকে জানতে গেলে, ঈশ্বরকে অবতারকে জানতে গেলে আমাদের সাধনের প্রয়োজন। মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে, 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। তো এরকম ভাবে এই অবতারের যে সম্বন্ধে ঠাকুর বলছেন। পরের প্যারাগ্রাফটা একটু পড়ুন, তাহলে বুঝতে পারবো। নেক্সট প্যারাগ্রাফটা আনমিউট করে নেন। অমিত গুণসম্পন্ন অবতার পুরুষ সকলের দিব্য জন্মকর্মাদি সম্বন্ধে স্মৃতি ও পুরাণ সকলে যাহা লিপিবদ্ধ আছে, তাহার সারসংক্ষেপ এখানে উল্লেখ করিলে মন্দ হইবে না। তাহারা বলেন, অবতার পুরুষ ঈশ্বরের ন্যায় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান। জীবের ন্যায় কর্মবন্ধনে তিনি কখনো আবদ্ধ হয়েন না, কারণ জন্মাবধি আত্মারাম হওয়ায় পার্থিব ভোগ সুখ লাভের জন্য জীবের ন্যায় স্বার্থ চেষ্টা তাহার ভিতর কখনো উপস্থাপিত হয় না। শরীর ধারণ পূর্বক উপস্থিত হয় না। শরীর ধারণ পূর্বক তাহার সমগ্র চেষ্টা অপরের কল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত হয়। আবার মায়ার অজ্ঞান বন্ধনে কখনো আবদ্ধ না হওয়ায় পূর্ব জন্মে শরীর পরিগ্রহ করিয়া তিনি যে সকল কর্মানুষ্ঠান করিয়াছিলেন, সেই সকলের স্মৃতি তাহাতে লুপ্ত হয় না। আরেকটু পড়ি। প্রশ্ন হইতে পারে, ঐরূপ অখণ্ড স্মৃতি কি তবে তাহাতে আশৈশব বিদ্যমান থাকে? উত্তরে পুরাণকার বলেন, অন্তরে বিদ্যমান থাকিলেও শৈশবে তাহাতে উহার প্রকাশ থাকে না, কিন্তু শরীর মনোরূপ যন্ত্রদ্বয় সর্বাঙ্গ সম্পন্ন হইবা মাত্র স্বল্প বা বিনায়াসে উহা তাহাতে উদিত হইয়া থাকে। তাহার প্রত্যেক চেষ্টা সম্বন্ধেই ওই কথা বুঝিতে হইবে, কারণ মনুষ্য শরীর ধারণ করায় তাহার সকল চেষ্টা সর্বথা মনুষ্যের ন্যায় হয়। হ্যাঁ, তো এই যে খুব সুন্দর লাস্টেরটা খুব সুন্দর বলছেন, তার আগেরটাও খুব সুন্দর বলছেন যে অমিত গুণসম্পন্ন অবতার পুরুষ সকলের দিব্য জন্মকর্মাদি সম্বন্ধে যা লিখেছেন। তো অনেক সময় কি হয় যে অবতার পুরুষরা তো সেই একই পুরুষ বারবার মানে আবির্ভূত হন বিভিন্ন রূপ ধরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে
আহ, একই একই কিন্তু যে স্মৃতি, সেই পূর্বজন্মে শরীর পরিগ্রহ করিয়া তিনি যে সকল কর্মানুষ্ঠান করিয়াছিলেন সেই সকলের স্মৃতি তাহাতে লুপ্ত হয় না, মানে সেই স্মৃতি একদম শেষ হয়ে যায় না। এটা খুব সুন্দর বলেছেন যে অবতার পুরুষেরা ওই জন্য মানে যখন কোনো রকমের একটা কনটেক্সট আসে তখন কিন্তু এটা বেরিয়ে আসে। এটা আমরা বিভিন্ন দেখতে পাই, এই যে মায়ের জীবনীতেও আমরা দেখতে পাই, ঠাকুরের জীবনীতেও দেখতে পাই। তো ওনারা যে সেই আগের যে অবতার পুরুষদের সেটা মানে বেরিয়ে আসে, প্রকাশ পেয়ে যায়। যেমন ঠাকুরের ক্ষেত্রে তো অনেকবারই দেখা যায় মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইবেলে আর কি আছে বলো তো, বাইবেলে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানকার সাথে মেলে, মানে মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনে নিচ্ছেন। হ্যাঁ ওই আপনি যেরকম মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ আপনি যেরকম বলেন ঠিক একই রকম বাইবেলে রয়েছে। তো বলছেন যে হ্যাঁ সব শিয়ারের একরা। হ্যাঁ মানে ওদের মানে এই যে অবতার পুরুষ, যারা সিদ্ধ পুরুষ, তাদের কথা কখনো মানে অন্যরকম হবে না, শাস্ত্র বহির্ভূত কথা হবে না। কেন হবে না? কেননা এই একই অবতার তো বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে এসছেন, বিভিন্ন ভাষায় বলেছেন, কখনো ইংরেজিতে বলেছেন, কখনো পালি ভাষায় বলেছেন, কখনো আরবিতে বলেছেন, কখনো বাংলাতে বলেছেন, কখনো সংস্কৃতে বলেছেন। তো ভাষার মানে প্রকাশটা অন্যরকম, কিন্তু মূল বিষয়বস্তু এক। সব অবতারের মূল বিষয় কথাগুলোর মূল বিষয়বস্তু কিন্তু এক। যেন ঠাকুর বলছেন যে সব শেরের একরা। তো এই যে মায়ের যে বলছেন, এই যে বৃন্দাবনে গিয়ে মায়ের যে যে ভাব হলো, তারপরে এই যে সীতার রাম সীতা যে দক্ষিণে গিয়ে যে মায়ের যে ভাব হলো, যে সীতারূপী। তো এই যে যে বিভিন্ন এনারাই বিভিন্ন অবতারের সময় বিভিন্ন রূপ ধরে আসেন, কিন্তু এটা ওনারা সেটা চেপে রাখেন অবস্থা বিশেষে, অবস্থা সময় তখন ওটা অটোমেটিক প্রকাশ পেয়ে যায়, কিন্তু আবার সেটাকে ওনারা ঢেকে রাখেন, না 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 তেমন কিছু না, মা কিছু বললেন, না 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 কিছু বলিনি। উনি মানে সবাই জেনে যাক বুঝে যাক এটা ওনারা চান না। হ্যাঁ সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ বেশি করে প্রকাশ পায়, হ্যাঁ আমি এই করেছি, আমার এই দর্শন হয়েছে, আমার ওই দর্শন হয়েছে, এই সব মানে মানুষকে জানাতে ব্যস্ত। কিন্তু যারা সিদ্ধ পুরুষ, অবতার পুরুষ, তারা সবকিছু গুপ্ত রাখেন সবসময়, মানে মানে যত হবে গুপ্ত তত হবে পোক্ত। ওনারা অত প্রকাশ করেন না নিজেদের যে মহিমা, নিজেদের যে অবতারত্ব সম্বন্ধে খুব সবাইকে রাখেন। এই যে পরের প্যারাগ্রাফে যেটা আমরা পড়লাম, যে মনুষ্য শরীর ধারণ করায় তাহার সকল চেষ্টা সর্বদা মনুষ্যের ন্যায় হয়, কিন্তু সাধারণ একটু কিছুতেই, যেমন কি হলো, আমরা ওই ঘটনা স্মরণ করতে পারি যে আমরা সবাই কিন্তু মেঘ দেখছি, সবাই সেই মানে এই বিশেষ করে এই বর্ষাকালে, এই কয়েকদিন আগে পেতে গেছিলাম আমাদের এখানে একটা লেক ড্যাম, ওদিকে গেছিলাম, কি সুন্দর মানে পরিবেশ, কি সুন্দর মানে আকাশ, কি সুন্দর। তো সবাই কিন্তু আমরা সেই কালো মেঘ দেখছি, সেরকম বক দেখছি, কিন্তু আমাদের ভেতরে কিন্তু সেই দিব্য ভাব জাগে না। কিন্তু ওই ছোট্ট গদাধরের কিন্তু ওই মেঘ আর ওই বক দেখে তার সেই যে দিব্য ভাব সে জেগে গেল। তো এই যে বলছেন যে স্বল্প শরীর মনোরূপ যন্ত্রদ্বয় সর্বাঙ্গ সম্পন্ন হইবা মাত্র স্বল্প বা বিনা আয়াসে উহা তাহাতে উদিত হইয়া থাকে।
এমনি সবসময় আপনি সাধারণ মানুষের মতো আচরণ করছেন, কিন্তু যখন মানে ওরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যখন একটা মানে প্রকৃতি এবং পরিবেশের একটা সংযোগ ঘটে, তখন কিন্তু তার ভেতরে কিন্তু ওই তার যে অবতারত্ব, তার যে আসল স্বরূপটা প্রকাশ পেয়ে যায়। আমরা দেখলাম যে এই ছোট্ট গদাই, সে এরকম মেঘ দেখে, মেঘের কোলে সব বকেরা সব উড়ে বেড়াচ্ছে দেখে তার কিন্তু ভাব উদ্দীপন হলো, এবং সে কিন্তু তার মানে অচেতন হয়ে গেলেন, মানে দিব্য ভাবে ভাবিত হয়ে গেলেন, একদম সমাধি অবস্থায় চলে গেলেন। তো আবার ওই যে শিবরাত্রিতে সময় শিবের যখন মানে তাকে শিব সাজানো হলো, তো কে তখন আর শিবের অভিনয় করবে? স্বয়ং শিব তার ভেতরে আরোপিত হয়ে গেল, শিবের ভাব এসে গেল, শিবের একদম সাক্ষাৎ ভৈরব আবির্ভাব হলো। তো এই যে অবস্থা বুঝে, যেমন দিন বলে না, স্থান কাল পাত্রের জন্য অনেক সময় হয়, তাকে তো শিবরাত্রি আবার ওইরকম শিবের সাজানো হয়েছে, তো ওটাতে তার ভেতরে যে সুপ্ত যে স্বরূপ, সেটা মানে প্রকাশ পেয়ে গেল। তো এই মানে যে অবতার পুরুষ সম্বন্ধে যে এই যে অখণ্ড স্মৃতিশক্তি, অখণ্ড স্মৃতিশক্তি তো আমরা একদমই তার প্রমাণ পাই, এবং স্বামীজির জীবনে আমরা দেখতে পাই, স্বামীজির জীবনেও এরকম অনেক উদাহরণ আছে। আচ্ছা, পরের প্যারাগ্রাফটা পড়ুন। আনমিউট কর। ওই রূপে শরীর মন পূর্ণতা প্রাপ্ত হইবা মাত্র অবতার পুরুষ তাহার বর্তমান জীবনের উদ্দেশ্য সম্যক অবগত হন। তিনি বুঝিতে পারেন যে ধর্ম সংস্থাপনের জন্যই তাহার আগমন হইয়াছে, আবার ওই উদ্দেশ্য সফল করিতে যাহা কিছু প্রয়োজন হয় তাহা কোথা হইতে অচিন্ত উপায়ে তাহাদিগের নিকট শত আসিয়া উপস্থিত হয়। মানব সাধারণের নিকট যে পথ সর্বদা অন্ধকারময় বলিয়া উপলব্ধ হয়, তিনি সেই মার্গে উজ্জ্বল আলো দেখিতে পাইয়া অকুত ভয়ে অগ্রসর হন এবং উদ্দেশ্য লাভে কৃতার্থ হইয়া জনসাধারণকে সেই পথে প্রবর্তিত করেন। ওই রূপে মায়াতীত ব্রহ্মস্বরূপের এবং জগৎকারণ ঈশ্বরের উপলব্ধি করিবার অদৃষ্টপূর্ব নূতন পথসমূহ তাহার দ্বারা যুগে যুগে পুনঃ পুনঃ আবিষ্কৃত হয়। অবতার পুরুষের গুণ কর্ম স্বভাবাদির ওই রূপে নির্ণয় করিয়াই পুরাণকারেরা ক্ষান্ত হয় নাই, কিন্তু তাহার আবির্ভাবকাল পর্যন্ত স্পষ্ট নিরূপণ করিয়াছেন। তাহারা বলেন, সনাতন সর্বজনীন ধর্ম যখন কালপ্রভাবে গ্লানিযুক্ত হয়, যখন মায়াপ্রসূত অজ্ঞানের অনির্বচনীয় প্রভাবে মুগ্ধ হইয়া মানব ইহকাল এবং পার্থিব ভোগ সুখ লাভকেই সর্বস্ব জ্ঞানপূর্বক জীবন অতিবাহিত করিতে থাকে এবং আত্মা, ঈশ্বর, মুক্তি প্রভৃতি অতীন্দ্রিয় নিত্য পদার্থ সকলকে কোনো এক ভ্রমান্ধ যুগের স্বপ্নরাজ্যের কবিকল্পনা বলিয়া ধারণা করিয়া বসে, যখন ছলে বলে কৌশলে পার্থিব সর্বপ্রকার সম্পদ ও ইন্দ্রিয় সুখ লাভ করিয়াও সে প্রাণের অভাব দূর করিতে না পারিয়া অশান্তির অন্ধ তমসাবৃত অকুল প্রবাহে নিপতিত হয় এবং যন্ত্রণায় হাহাকার করিতে থাকে, তখনই শ্রী ভগবান স্বকীয় মহিমায় সনাতন ধর্মকে রাহুগ্রাস মুক্ত শশধরের ন্যায় উজ্জ্বল করিয়া তুলেন এবং দুর্বল মানবের প্রতি কৃপায় বিগ্রহবান হইয়া তাহার হস্তধারণ পূর্বক তাহাকে পুনরায় ধর্মপথে প্রতিষ্ঠিত করেন। কারণ না থাকিলে কার্যের উৎপত্তি কখনো সম্ভবপর নহে, তদ্রূপ সর্বজনীন অভাব দূরীকরণ রূপ প্রয়োজন না থাকিলে ঈশ্বরও কখনো
লীলাচ্ছলে শরীর পরিগ্রহ করেন না। কিন্তু ঐরূপ কোনো অভাব যখন সমাজের প্রতি অঙ্গকে অভিভূত করে, শ্রী ভগবানের অসীম করুণাও তখন ঘনীভূত হইয়া তাহাকে জগৎ গুরুরূপে আবির্ভূত হইতে প্রযুক্ত করে। ঐরূপ প্রয়োজন দূর করিতে ঐরূপ লীলা বিগ্রহের বারংবার আবির্ভাব প্রত্যক্ষ করিয়াই যে পুরাণকারেরা পূর্বোক্ত সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, এ কথা বলাই বাহুল্য। তো এইখানে পুরাণকারদের মধ্যে আস্তে আস্তে ওরা বলছেন যে অবতার পুরুষ সম্বন্ধে বলছেন। অবতার পুরুষ বলতে গিয়ে ভাগবতকার বলছেন এতে চা অংশ কলাপুংস, এতে চা অংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চা অংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। মানে সব বলছেন, ভাগবতকার বলছেন যে আর যত মানে অবতার দেখো সে হচ্ছে কলা অংশ, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র ভগবানই হচ্ছেন, মানে কৃষ্ণই হচ্ছেন একমাত্র ভগবান। তো এরকম ভাবে পুরাণকাররা মানে এই অবতারদের সম্বন্ধে বর্ণনা করেছেন, ভাগবতকার এইভাবে বর্ণনা করেছেন। তো আস্তে আস্তে যে আমাদের যে অবতারের সম্বন্ধে যে ধারণা, সেটা প্রকটিত করার জন্যই আমরা ক্রমে অগ্রসর হচ্ছি। তো এইখানে যে আমরা দুটো প্যারাগ্রাফ পাঠ করলাম, পাঠ করাতে গিয়ে বললো যে প্রথম প্যারাগ্রাফে বললো যে পথ সর্বদা অন্ধকারময় বলিয়া অবরুদ্ধ হয়, সেই মার্গে উজ্জ্বল আলো দেখিতে পাইয়া অকুত ভয়ে অগ্রসর হন এবং উদ্দেশ্য লাভে কৃতার্থ হইয়া জনসাধারণকে সেই পথে প্রবর্তিত করেন। কে করেন? এই একমাত্র মানে অধিকারী পুরুষ যারা যারা নিত্যমুক্ত অবতার, তাদের পক্ষে এটা সম্ভব। ধর্ম সংস্থাপনের জন্যই তাহাদের আগমন। ধর্ম সংস্থাপন যখন দেখতে পারো না যে ধর্মের মানে ধর্মের থেকে অধর্মর প্রকোপ বেশি হচ্ছে, ধর্ম গ্লানি, ধর্মের যে বিউটি সেটা নষ্ট হচ্ছে, তখনই এই অবতার পুরুষের আবির্ভাব হয়। এখন কথা হচ্ছে ঠাকুরের ক্ষেত্রে কি হয়েছিল। ঠাকুরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন কিন্তু আমরা ঠিক এই একই কথা মানে বুঝতে পারবো। তখন এই যে আমাদের মানে ইংরেজ শাসনামলে দেখা গেল নব্য শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিছু হিন্দু, তারা নিজে ধর্মকে অসম্মান করতে থাকলো। এই কি পুতুল পূজা করছে, এসব করছে, এগুলো তাদের ভালো লাগছে না, নিজের ধর্মে এগুলো ভালো লাগছে না। আর সব দল বেঁধে বিভিন্ন খ্রিস্ট ধর্মে, এই আমাদের মাইকেল মধুসূদন দত্ত, অত বড় পণ্ডিত, অত বড় জ্ঞানী লোক, তিনিও ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে গেলেন। তো একটা মানে নিজের ধর্ম ছেড়ে যাওয়ার একটা হিড়িক লেগে গেল। তো এইটা দেখে সবার মানে লাগলো যে আরে একটু ইংরেজি শিখে, একটু পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে সব নিজের ধর্মকে অবমাননা করা শুরু করলো। তখন কি করলো? তখন এই যে আমাদের কেশবচন্দ্র সেন, যে আমাদের দেবশ্রী, ওদের কি ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, বড় বড় যারা সব ঋষি, যারা আচার্য, যারা তারা কি করলেন যে না, আমাদের একটা নতুন ধর্ম করতে হবে। বিজয় কৃষ্ণ গোস্বামী, এনারা সব কি করলেন, একটা ব্রাহ্ম সমাজ তৈরি করলেন। ব্রাহ্ম সমাজের একটা আলাদা নতুন করে শুরু করলেন। সেটা কি, কিছুটা ইংলিশ, কিছুটা বাংলা, এরকম একটা মানে মিক্সড একটা। ওই তারা পুতুল পুজো করছেন না, তারা কোনো মূর্তি পুজো করছেন না,
হ্যাঁ, কিন্তু গান বা উপাসনা সবই হিন্দুদের মতো করছেন, কিন্তু আবার নিজেদের হিন্দুও বলছেন না। হ্যাঁ, তো এরকম একটা, যেমন খ্রিস্টানদের যেরকম একটা মানে কোন নির্গুণ নিরাকারের পুজো, তারাও একটা নির্গুণ নিরাকারের একটা পুজো চালিয়ে দিলেন। তো এতে করে কিন্তু সেই যে হিন্দু ধর্মের যে রক্ষা করার উদ্দেশ্য যে এটা করে দিলেন, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এটা যে করলেন, কিন্তু সেটা রক্ষা করতে পারলেন না। এর মধ্যে আরো বিভেদ সৃষ্টি হলো। তো ঠাকুর মজা করে বলছেন যে 5 বছরের ছেলে, সেও মানে নির্গুণ নিরাকারের ধ্যান করছে। তো এটা মানে কতই মানে কঠিন যে যারা সাধন পথে এগিয়েছে তারা বুঝে যে মানে একটু ধ্যান করা, সাকার ঠাকুরের মূর্তি বা মা কালীর মূর্তি বা কোনো মূর্তি সামনে রেখে ধ্যান করতেই মানুষের মানে কত বেগ পেতে হয়, কত কষ্ট করতে হয়। আর কোনো সামনে কোনো বস্তু নেই, কোনো কোনো সামনে কোনো আমার কোন সামনে কোনো কিসের ধ্যান করব তার কোনো মানে আইডিয়া নেই। হ্যাঁ, তো প্রথমেই একদম নির্গুণ নিরাকারে ধ্যান করা যে কত মানে কঠিন এবং কত মানে আয়াস সাধ্য, সেটা যারা ধ্যান করেছে বা তারাই একমাত্র বুঝতে পারবে। তো এটা ঠাকুরের এটা মনে হয়েছে, সেজন্যই বলছেন যে এখানে ব্রাহ্ম সমাজে 5 বছরের ছেলেও নির্গুণ নিরাকারে ধ্যান করছে। একটু মানে ব্যঙ্গ করে বলছেন। তো সেই জন্য এই যে ব্রাহ্ম সমাজ এসে কিন্তু হিন্দুদের যে মৌলিক যে সমস্যা, সেটা কিন্তু সনাতন ধর্মের যে সমস্যা সেটা কিন্তু মেটাতে পারলো না। তখন কিন্তু একটা মানে এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে সনাতন ধর্মের পরে, হিন্দু ধর্মের পরে মানুষের শ্রদ্ধা ভক্তি উড়ে চলে যেতে শুরু হলো। এইসব বিভিন্ন রকমের তান্ত্রিক এইসবের কুসংস্কারের জন্য, এসবের জন্য সবাই বিরক্ত। তো ওই সময় কিন্তু ঠাকুর এসে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, মূর্তি পূজা করেও ভগবানের দর্শন পাওয়া যায়, মানে মায়ের কৃপা লাভ করা যায়। তো স্বামীজিকে বলছেন যে, স্বামীজি এরকম সবার কাছে জিজ্ঞাসা করছেন যে আপনার কি ভগবান দর্শন হয়েছে, আপনি কি আমাকে দেখাতে পারেন? কেউ কিন্তু ক্লিয়ার করে বলতে পারছেন না, কিন্তু ঠাকুরই একমাত্র বললেন হ্যাঁ, আমার দর্শন হয়েছে। আমি তুই যদি চাস তোকেও দর্শন করাতে পারি, তোকে যেমন দেখছি সেরকম স্পষ্ট আমার দর্শন হয়েছে। এরকম যে মানে বোল্ডলি ঠাকুর বললেন, একদম মানে দৃঢ়ভাবে কথাটি বললেন। তো স্বামীজি খুব ভালো লাগলো যে ইনি অধিকারী পুরুষ, ইনি এত স্পষ্ট ভাবে, এত দৃঢ়ভাবে কেউ আগে আমাকে এই কথাটি বলতে পারেনি। তো এটাতে কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে ব্রাহ্ম সমাজের সবাই তখন ঠাকুরের ফলোয়ার হয়ে গেল, ঠাকুরের ফ্যান ফলোয়ার হয়ে গেল, ঠাকুরের ভক্ত হয়ে গেল। কেশবচন্দ্র সেন থেকে শুরু করে সব, বিজয় কৃষ্ণ গোস্বামী থেকে শুরু করে সবাই, নারায়ণ শাস্ত্রী, যত সব বড় বড় ব্রাহ্ম সমাজে আছে, তখন কিন্তু সবাই। এবং পরে তো আমরা জানতে পারি স্বামীজি নিজেই গিয়ে বিদেশে গিয়ে হিন্দু ধর্মের প্রচার করেছেন, হিন্দু ধর্মকে পুনরুদ্ধার করেছেন। যে একটা বাজে ধারণা ছিল হিন্দু ধর্মের উপরে, যে যত রকমের কুসংস্কারের গল্প ছিল, সেই সবগুলো না করে স্বামীজি আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ভালো ভালো দিকগুলোর উপরে উনি আলোকপাত করেছেন এবং সবাইকে বুঝিয়েছেন যে হিন্দু ধর্ম কত মহৎ, কত উচ্চ সংস্কৃতি বান। তো এইভাবে কিন্তু ওনারা এই যে আমাদের যে প্রেক্ষাপট ছিল, এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, এটা এই প্রেক্ষাপটে এসে ঠাকুর কিন্তু সনাতন ধর্মকে উদ্ধার করলেন, আমাদের হিন্দু ধর্মকে উদ্ধার করলেন। এবং ওই যে বলছেন যে আগে ভক্তদের আনন্দ দিলেন, তারপরে দুষ্টের দমন করলেন। দুষ্টের দমন করলেন কি, এই প্রেম বিনিময় করে। উনি নিজে নিজে দিতেন, কেশবচন্দ্রের সঙ্গে দেখা করতে গেছেন, বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছেন, নিজে নিজে তার সঙ্গে দেখা করে তাদের ভেতরে ভাব ছড়িয়ে দিয়ে উনি তাদের এই হিন্দু ধর্মের উপরে তাদের
গভীর শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছেন। অন্য কিছুই করেননি উনি, কোনো রকমের কোনো তীর ধনুক ধরেননি, কোনো রকমের কোনো যুদ্ধ কিছু করেননি, কাউকে বিনাশ করেননি, কিন্তু এই প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে নিজের ভাব দিয়ে আমাদের ভেতরে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়ে হিন্দু ধর্মকে পুনরুদ্ধার করেছেন। ঠাকুরের বেলাতে এটা রয়েছে যে নরেন্দ্রনাথ সীতারাম ও শিব পূজা বহুদিন হইল ত্যাগ করিয়াছেন, ব্রাহ্ম ধর্মের প্রভাবে সনাতন ধর্মে আস্থা হারাইয়া ফেলিয়াছেন, পাশ্চাত্য দর্শনের ঘন অন্ধকারে পথ দেখিতে পাইতেছেন না, বিচার বিতর্ক ও নানাবিধ সংশয় তাহার মন অধিকার করিয়া ফেলিয়াছে। প্রখ্যাত নামা ধর্মাচার্যদের নিকটে গিয়া প্রশ্ন করিতেছেন, আপনি কি ঈশ্বরকে দেখিয়াছেন? কিন্তু কাহারও নিকটে কোনো সদুত্তর পাইতেছেন না। এই অবস্থায় শ্রী শ্রী ঠাকুর তাহার সমক্ষে গুরুরূপে আবির্ভূত হইয়া শিক্ষাদান আরম্ভ করিলেন। তো আমাদের উদ্ধারের জন্য সেটি বললাম যে ভবরোগ ও বৈদ্য, আমাদের এই ভবরোগ থেকে, আমাদের এই যে জগৎ সংসার থেকে উদ্ধার করার জন্য ভগবান নিজে আবির্ভূত হয়ে আমাদের উদ্ধার করলেন। আরেকটা কি বলছেন, নরেন্দ্রনাথের সঙ্গে আলাপ করিয়া এবং তাহার ভজন শুনিয়া ডাক্তার এত প্রীত হইয়াছিলেন, ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে বলিয়াছিলেন, এর মতো ছেলে ধর্মলাভ করিতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত। এ একটি রত্ন, যাতে হাত দিবে সেই বিষয়ে উন্নতি সাধন করিবে। ঠাকুর উহাতে নরেন্দ্রনাথের প্রতি প্রসন্ন দৃষ্টিপাত পূর্বক বলিয়াছিলেন, কথায় বলে অদ্বৈতের হুঙ্কারেই গৌর নদিয়ায় আসিয়াছিলেন, সেইরূপ ওর নরেন্দ্রের জন্যই তো সব গো। এই যে নরেন্দ্রের জন্যই সব গো, মানে নরেন্দ্র এই যে আসবেন, নরেন্দ্রকে শিক্ষা দেবেন, নরেন্দ্র পরে তার ভাব প্রচার করবেন, হিন্দু ধর্মকে উদ্ধার করবেন, হিন্দু ধর্মের প্রচার করবেন, এই জন্যই মানে সব কিছু। তাই এইসব অবতারদের আবির্ভাব, অবতারদের আসা, এসব পার্শ্বদের নিয়ে আসা। ঠিক আছে, আজকে আমাদের টাইম হয়ে গেছে, আজকে এইটুকুই থাক, পরের দিন আলোচনা হবে আরো। এটাকে শেষ করে দেওয়া যাক না, এই অবতারণিকা আর একটুখানি আছে। হ্যাঁ, অবতারণিকা শেষ করে দিন। অতএব দেখা যাইতেছে নবীন ধর্মের আবিষ্কর্তা জগৎগুরু সর্বজ্ঞ অবতার পুরুষ যুগ প্রয়োজন সাধনের জন্যই আবির্ভূত হন। ধর্মক্ষেত্র ভারত নানা যুগে বহুবার তাহার পদাঙ্ক হৃদয়ে ধারণ করিয়া পবিত্রীকৃত হইয়াছিল। যুগ প্রয়োজনে উপস্থিত হইলে অমিত গুণসম্পন্ন অবতার পুরুষের সুবাবির্ভাব এখনো তাহাতে দৃষ্ট হইয়া থাকে। কিঞ্চিদূর্ধ্ব 400 বৎসর পূর্বে ঐরূপে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীয় শ্রী অদৃষ্টপূর্ব মহিমায় শ্রী হরির নাম সংকীর্তনে উন্মত্ত হইবার কথা লোক প্রসিদ্ধ। আবার কি সেই কাল উপস্থিত হইয়াছে? আবার কি বিদেশীর ঘৃণাস্পদ নষ্ট গৌরব দরিদ্র ভারতে যুগ প্রয়োজন উপস্থিত হইয়া শ্রী ভগবানের করুণায় বিষম উত্তেজনা আনয়ন পূর্বক তাহাকে বর্তমানকালে শরীর পরিগ্রহ করাইয়াছে? হে পাঠক, অশেষ কল্যাণ গুণসম্পন্ন যে মহাপুরুষের কথা আমরা তোমাকে বলিতে বসিয়াছি, তাহার জীবন আলোচনায় বুঝিতে পারা যাইবে ঘটনা ঐরূপ হইয়াছে। শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণাদি রূপে পূর্ব যুগে যিনি আবির্ভূত হইয়া সনাতন ধর্ম সংস্থাপিত করিয়াছিলেন, বর্তমান কালের যুগ প্রয়োজন সাধিত করিতে তাহার শুভাগমন প্রত্যক্ষ করিয়া ভারত পুনরায় ধন্য হইয়াছে। যেটা আমরা আলোচনা করলাম, বা পরের দিনও এটা আছে, পরের দিনও এটা আছে, মানে যুগ প্রয়োজনের কথাটা আছে। তো এই জন্যই ঠাকুরের আবির্ভাবের কিন্তু প্রেক্ষাপট হচ্ছে ওটা,
যে যুগের প্রয়োজনে যে সনাতন ধর্মকে উদ্ধারের জন্য ঠাকুরের আবির্ভাব হয়েছিল। যে তখন এত মানে এই ব্রাহ্মণ চণ্ডালের এত ভেদ, পুরোহিতদের এত অত্যাচার, এই অস্পৃশ্য সবসময় একটা ছুঁয়ো না এরকম একটা ভাব, এইসব থেকে উদ্ধারের জন্য ভগবানের আবির্ভাবের দরকার পড়েছিল। কেননা তখন একটা অন্ধ অনুকরণ, ইংরেজদের একটা অন্ধ অনুকরণের একটা ট্রেন্ড দেখা গেছিল। সবাই ইংরেজদের খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টানদের মতো আচার আচরণ করছে। তো এইসব জন্যই ভগবানের আবির্ভাবের দরকার হয়ে পড়েছিল, এবং ওই জন্যই ভগবান এসে আস্তে 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 এই মানে মূর্তি মানে নিজে পূজারীর ভার গ্রহণ করলেন, এবং সেই মানে মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে প্রকাশ করলেন সবাই সামনে, সবাইকে মানে ভগবতমুখী করলেন। আর তার পার্শ্বদের একটি নতুন ধর্ম সংস্থাপন বলছেন, যে সমস্ত একটা সমস্ত পার্শ্বদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা করলেন, যাতে পরবর্তীতে তারা এই অদ্বৈত ভাব প্রচার করতে পারে এবং তার ভাব প্রচার করে সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে আরো মানে পরিস্ফুট করতে পারে, আরো বলিষ্ঠ করতে পারে। সারা পৃথিবীর বুকে তাদের যে সনাতন ধর্মের যে মহিমা, তাদের যে গরিমা, সেটা আরো প্রকাশ করতে পারে। সেই জন্য ঠাকুর এদের তৈরি করে গেছিলেন। এই আমাদের নরেন্দ্রনাথ থেকে শুরু করে শত সব সন্ন্যাসী পার্শ্বদের কাশীপুরে বাগানে সবাইকে শরীর খারাপের নাম করে সবাইকে এক জায়গায় জড়ো করেছিলেন, তাদের সেবা শুশ্রূষা নিয়ে তাদেরকে এক সূত্র বা মানে বাধিত করেছিলেন। পরবর্তী দিনে আমরা আরো আলোচনা করব। আজকে এইটুকুই, একটা গান গাইতে হবে। গলাটা ভালো নেই, কদিন ধরেই এই 15ই আগস্ট জন্মাষ্টমী এসবে নিয়ে একটু বিব্রত। তবুও চেষ্টা করব। মায়ের একটি গান, জানি না হারমোনিয়ামে কেমন হবে। আরো দূরে রাখতে হবে কি? আরো দূরে সরিয়ে দেবো? আওয়াজ ঠিক আসছে না, হারমোনিয়াম বাজানোর পরে বোঝা যাবে যে কোনটা বেশি ধরছে। আগে করে হবে, ঠিক। মহারাজ বেলোটা একটু কমই করে বাজাবেন, তাহলেই হবে। প্রণাম। শারদা চন্দ্রিমা হাসিল রে শ্রীরাম কৃষ্ণ, প্রেম গাগনে শারদা চন্দ্রিমা হাসিল রে, রূপের আভায় স্নেহ যোছনায়, রূপের আভায় স্নেহ যোছনায়, পুলকে ভুবন ভাসিল রে শ্রীরাম কৃষ্ণ, প্রেম গাগনে শারদা চন্দ্রিমা হাসিল রে শ্রীরাম কৃষ্ণ, প্রেম গাগনে। নিহারি গগন শারদা ইন্দু, উত্থানে সাধক হৃদয় সিন্ধু, নিহারি গগনে
শারদা ইন্দু উথালে সাধক হৃদয় সিন্ধু করুণা পরশে বহে মৃদু মধু করুণা পরশে বহে মৃদু মধু সুখের লহরী উঠিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে শারদা চন্দ্রিমা হাসিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে শারদা চন্দ্রিমা বিমল আকাশে শারদা শশী পাশে ভকত তারা দল সতত সুখে ভাসে বিমল আকাশে শত পাশে ভকত তারা দল সতত সুখে ভাসে ঋষি ধাম ছাড়ি নর ঋষি এসে ঋষি ধাম ছাড়ি নর ঋষি এসে উজ্জ্বল বিভায় ভাতিল রে রামকৃষ্ণ লোকে আনন্দের মেলা চল মন চল যাইয়ে বেলা রামকৃষ্ণ লোকে আনন্দের মেলা চল মন চল যাইয়ে বেলা এহেন সুদিনে করিও না হেলা এহেন সুদিনে করিও না হেলা আনন্দময়ী আসিল রে এহেন সুদিনে করিও না হেলা এহেন সুদিনে করিও না হেলা আনন্দময়ী আসিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে শারদা চন্দ্রিমা হাসিল রে রূপের আভায় স্নেহ রচনায় রূপের আভায় স্নেহ রচনায় পুলকে ভুবন ভাসিল রে রূপের আভায় স্নেহ রচনায় পুলকে ভুবন ভাসিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে শারদা চন্দ্রিমা হাসিল রে শ্রীরাম কৃষ্ণ প্রেম গগনে শারদা চন্দ্রিমা হাসিল রে। অপূর্ব গান মহারাজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব বলা হারমোনিয়াম শোনা গেছিল? হ্যাঁ শোনা গেছে, দুটোই শোনা গেছে। আচ্ছা, কোনো প্রশ্ন কারো কিছু আছে? সময় তো প্রশ্ন আছে কি? আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সময় অতিক্রান্ত হয়ে গেছে। এত সুন্দর ক্লাস যে সময় চলে যাচ্ছে আমাদের বোধ হয় না। প্রণাম মহারাজ। মহারাজ, হারমোনিয়ামের আওয়াজও কিন্তু এটা ভালো সেট হয়েছিল, খুব সুন্দর। এভাবেই এর পরেও যে আওয়াজ বেশি আসেনি, না হলে হারমোনিয়ামের আওয়াজটা বেশি হয়ে গেলে মহারাজের আওয়াজটা এবার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে একজন এক্সপার্ট আছে, ওনার বুদ্ধি নিয়ে করা হলো। আচ্ছা, এই মহারাজ, আমি যেটা এই যে ব্রাহ্ম সমাজের যে চিন্তাধারা, সেটা তো এখনো মানে হয়তো ওই সমাজ অ্যাজ কিছু নেই, কিন্তু বাঙালিদের মানসিকতায় তো এখনো ওরকম রয়েছে। কিন্তু দেখুন, তখন একটা কি ছিল, তখন একটা, এখন যেমন ওটা মূল স্রোতে নেই, কিন্তু মূল স্রোতে নেই। আমরা আমাদের ট্রেনিং সেন্টারতে যখন আমরা ছিলাম, তখন আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ওই নববিধানে কেশবচন্দ্র সেনের বাড়িতে, এবং ওদের যে আদি ব্রাহ্ম সমাজে, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওরা দেখালো যে খাতা কলমে এখনো কতজন ব্রাহ্ম মানে
ব্রাহ্ম ধর্মে যারা মানে দীক্ষিত তারা কতজন আছে, রেজিস্টার খুলে দেখালো, খুবই অল্প সংখ্যক আছে মানে চালিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, ব্রাহ্ম ধর্মে যারা সদস্য, সেটা কিন্তু খুবই কম। কিন্তু আগে কি ছিল, আগে তারাই মানে মনে হচ্ছিল মূল স্রোত তারাই। অন্য সনাতন ধর্ম তখন একটু মানে পিছিয়ে পড়েছিল, এখন তারা আছে কিন্তু মানে খুবই মানে ক্ষীণ অবস্থায় রয়েছে। আর আপনি যেটা বলছেন সেটা অন্য, সেটা হচ্ছে ওটা তো আমাদের মানে বললাম পাশ্চাত্য শিক্ষার বদ হজম। পাশ্চাত্য শিক্ষার যে ভালো দিকটা আমরা মানে নিতে পারি না, আমরা খারাপ দিকটা নিই, আমরা নেগেটিভ সাইডটা নিই, যার জন্য ওটা বেমানান লাগে আমাদের কাছে। মহারাজ, পাশ্চাত্য শিক্ষা না এডুকেশন পলিসি? এডুকেশন পলিসি তো সেটাও তো দায়ী, কেননা স্বামীজির যে শিক্ষা নীতি চেয়েছিলেন, স্বামীজির যে শিক্ষা ভাবনা ছিল, সেটা কিন্তু আজও ঠিকভাবে রূপায়ণ করা সম্ভব হয়নি। যে সেজন্য তো শিক্ষা পলিসি তো রয়েছে, কিন্তু অস্বীকার করার উপায় নেই। কিন্তু এসবের মধ্যে থেকেও কিন্তু এখনো আমাদের সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের যে গরিমা, হিন্দু ধর্মের যে কি বলবো যে সৌন্দর্য, সেটা কিন্তু সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন গ্রাহ্য, সর্বজনীন। এইটা কিন্তু আগে ছিল না। এটা আমি যে সময়কার কথা বলছি, ঠাকুর আসার আগে, স্বামীজির আসার অনেক আগে, সেই সময়টা কিন্তু এরকম ছিল না। এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিক্ষিপ্ত, সেটা বিক্ষিপ্ত ভাবে দেখছি আমরা। আচ্ছা মহারাজ, আমাদের পরের দিনের ক্লাসটা কবে হবে? পরের দিনে আমাদের নেক্সট হচ্ছে 18 আর 25, 2 সেপ্টেম্বর হতে পারে। 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। সবাই ভালো থাকবেন। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম।